আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। জানো তো বন্ধুরা, আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যাদেরকে আমার একটু বেশিই ভালো লাগে। আরে তারা আর কেউ না, আমার মতোই কিছু মানুষ। আমি না কারো সফলতা দেখলে হিংসা করি না, তার সফলতার পেছনে থাকা ব্যর্থতার গল্পটা জানার চেষ্টা করি। ঠিক তোমাদের মতো আমি জানি তোমরা ঠিক এমনটাই করো। তার থেকে ভালো কিছু শেখারও চেষ্টা করি, তবে এ বিষয়ে যদি সে একটু বেশি আগ্রহ থাকে। আর যদি দেখি সে আগ্রহ নেই বা আগ্রহ তার মধ্যে কোনো রকমভাবেই কাজ করছে না, তবে তার থেকে দূরে সরে যাওয়াই শ্রেয়। তাই বলছি, হিংসা করো না, সফলতা তুমিও পাবে। তবে সফলতা একদিনে কিন্তু আসে না, আর আসবেও না। তার জন্য তোমাকে কি করতে হবে? পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে। আর তুমি যদি মাঝপথে ছেড়ে দাও, যদি থেমে যাও, যদি ভাবো যে আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি পারছি না, তো তাহলেই তুমি সব পরিশ্রম তোমার বৃথা হয়ে যাবে। আমাদের রিজিকের মালিক কিন্তু একমাত্র আল্লাহ পাক। আর আল্লাহ পাক যখন আমাদেরকে দিতে শুরু করবে, তখন কিন্তু আর থামবে না। তো সেই জন্য তুমি যদি সৎ পথে থাকো, সৎভাবে রোজগার করো বা সৎভাবে থেকে পরিশ্রম করো, তো তোমার মানে এই যে পারিশ্রমিক হিসেবে তোমার সফলতা আল্লাহ পাক নিশ্চয়ই তোমার মিলিয়ে দেবে। তো সেই জন্য আমাদেরকে মানে ধৈর্য ধরা উচিত, পরিশ্রম করা উচিত এবং সৎ পথে থাকা উচিত। তো বন্ধুরা, আমার কথায় যদি তোমরাও একমত, তবে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থেকো। আর আজকের এই